আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকের এই ভিডিওতে আলোচনা করব কোরআনুল কারীমের ইসমে আজমের আমলের মাধ্যমে বৈধ উদ্দেশ্যে কাউকে বশ করার জন্য, কথা শোনানোর জন্য, হতে পারে আপনার নেক কোনো মাকসাদ হাসিল হচ্ছে না, সেই মাকসাদ নেক উদ্দেশ্য পূরণ হওয়ার জন্য আমি একটা মৌলিক কথা বলেছি। এর মধ্যে হালাল যে কোনো উদ্দেশ্যকে সামনে রেখে আপনি এই আমলটা করতে পারেন। আমি আগেও বলেছি, আবারও বললাম, বৈধ উদ্দেশ্যে এই আমলটা করবেন। এই আমলটা চলাকালীন সময়ে আপনি কোনো শরীয়ত এবং সুন্নত বিরোধী, এটাও মূল কথা বললাম, মূলনীতি এর বাহিরে কোনো কাজ করা যাবে না। শরীয়ত এবং সুন্নত মোতাবেক আপনার জীবনকে যদি আপনি পরিচালিত করেন, আপনার মাধ্যমে এই আমল সম্ভব, যদি আল্লাহ পাকের রহম হয়। আমি এই আমলটা বলে দিচ্ছি, খুবই সহজ আমল, মাত্র 10টা অক্ষরে, কোনো আয়াত পড়তে হবে না, জাস্ট 5 আঙ্গুল, 5 সেকেন্ড আর 5 সেকেন্ড, 10 অক্ষরে 10 সেকেন্ড সময়ে কাজ হবে ইনশাল্লাহ। সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আমি সব জায়গায় বলি, ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এইখানে ক্লিক করলে যেটা আসে এটাই, এর বাইরে অন্য যত পেজ আছে, আইডি আছে, বিজ্ঞাপন দেয়, আপনারা ওই আইডিগুলো দেখলে আপনি রিপোর্ট করেন। হ্যাঁ, নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। আমি এখন থেকে রিপোর্ট করার কথা বলছি, কারণ আমার ভিডিওগুলো দিয়ে অনেকে প্রতারণা করছে। অনেক হুজুর আমার ভিডিওগুলোর মাধ্যমে দেখছে, টিউটোরিয়াল গ্রহণ করছে, মুখে স্বীকার করে না, ফোন দিয়ে বলছে হুজুর আমি এটা করছি। যাই হোক, আপনি করছেন ভালো কথা, তবে আমার ভিডিওগুলো দিয়ে আপনি কেন অপপ্রচার চালাচ্ছেন? হ্যাঁ, ভালোর প্রতিদান তো ভালোই হয়। আল্লাহ পাকও বলেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। ভালোর প্রতিদান তো ভালো, আপনি খারাপ করছেন কেন? তো যারা খারাপ করছেন, আমি আমার অনুসারী যারা আছে তাদেরকে বলবো যে অনুগ্রহপূর্বক এখানে ক্লিক করলে যে দুইটা আসে, এর বাইরে অন্য যত পেজ, আইডি, ইমো, হোয়াটসঅ্যাপ আছে সব আপনারা রিপোর্ট করেন। যাই হোক, সম্মানিত দিনী ভাই বন্ধুরা, বস করার জন্য, কথা শোনানোর জন্য, এখন প্রশ্ন যে বস করা যায় যাচ্ছে কিনা। আরে, আমি তো শুরুতেই বললাম, শরীয়ত বিরোধী কোনো কাজে ব্যবহার করা যাবে না, এবং বৈধ উদ্দেশ্যকে সামনে রেখে আপনি এটা করতে পারেন। আমি ডান হাতের 5 আঙ্গুল এবং বাম হাতের 5 আঙ্গুল, 10টা আঙ্গুল, ডান হাতের 5 আঙ্গুল থেকে, আপনারা হয়তো ক্যামেরা উল্টা দেখতে পারেন, এটা হচ্ছে আমার ডান হাত। ডান হাতের 5 আঙ্গুলের সবার কোনার আঙ্গুল যেটা কোরআনে কারীমের, আচ্ছা, আমল বলার আগে, তার আগে বলে দিচ্ছি আমি এগুলাকে ইসমে আজম কেন বলছি। বিভিন্ন সূরার প্রথম আয়াত, হ্যাঁ, এবং হাদিসে বর্ণিত কিছু ইসমে আজম আছে। কেউ কেউ আউযুবিল্লাহ বিসমিল্লাহ, কেউ সূরা ফাতিহা। ইসমে আজমের বিষয়টা নিয়ে মত পার্থক্য রয়েছে ওলামায়ে কেরামদের মধ্যে, মুফাসসিরিন একরাম যারা ছিলেন তাদের মধ্যে। তো তারা সেই ইখতিলাফগুলোর মধ্যে, মত পার্থক্যগুলোর মধ্যে, আমি যেই সূরার দুইটা প্রথম 10টা অক্ষর বলবো, দুইটা সূরার, এগুলাও কেউ 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 ইসমে আজমের কাতারে দাঁড় করিয়েছেন, এই জন্য আমি এটাকে ইসমে আজম বললাম। আচ্ছা, এই ইসমে আজমের যেই 10টা অক্ষর আছে, 5টা এবং 5টা, আচ্ছা আমি আঙ্গুল হাত দিয়ে দেখাচ্ছি, একবারে বলে ফেলছি, সময় লম্বা হয়ে যাচ্ছে। এই যে আমার 10টা আঙ্গুল, 10 আঙ্গুল থেকে এই আঙ্গুলে আপনি কাফ বন্ধ, এটা বন্ধ করে ফেললাম। হা, ইয়া, আইন, সদ, হাতটা বন্ধ হয়ে গেল, 5টা আঙ্গুল বন্ধ হয়ে গেল। শুরু করেছিলাম এখান থেকে, কাফ, হা, ইয়া, আইন, সদ, একটা বলবেন, একটা বন্ধ করে ফেলবেন, হা, ইয়া, আইন, সদ, শেষ। আবার যখন এই হাতে আসবো, এই কোণা থেকে না, এই কোণা থেকে, তখন পাঠ করব হা, মিম, আইন, সিন, কফ, হাত বন্ধ। ঠিক, দুইটা হাত বন্ধ হয়ে গেল। তো এটা যে কোনো জায়গা থেকে, যে কোনো জায়গায় বসে, যে কোনো সময় পবিত্র অবস্থা আপনি এই আমলটা করেন। এই আমলটা করার আগে 10 বার দুরূদ শরীফ, 10 বার ইস্তেগফার, আমলটা করার শেষে 10 বার দুরূদ শরীফ, 10 বার ইস্তেগফার করে নেবেন। ইস্তেগফার বলতে আস্তাগফিরুল্লাহ, অথবা সম্পূর্ণ ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দুরূদ শরীফ শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা সম্পূর্ণ দুরূদ শরীফ, দুরূদ ইব্রাহিম। আচ্ছা, নিয়মটা বললাম। এখন এই 10টা আঙ্গুল আপনি যাকে কথা শোনাতে চাচ্ছেন তার সামনে গিয়ে জাস্ট খুলবেন একবার। ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহম যদি হয়, এই ছোট্ট আমলের মাধ্যমে বশ হবে ইনশাআল্লাহ। আমি যে আমলগুলা, কিতাবগুলা থেকে আমলগুলা শেয়ার করছি, কোরআনের আয়াতের মাধ্যমে, ওলামায়ে কেরামের দেখানো পদ্ধতিগুলোর মাধ্যমে, আপনি ওই কিতাবগুলাও চাইলে আমার সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন। আমার সাথে যোগাযোগের নাম্বার 01908183399,
অনেকে আছেন আসলে বিভিন্ন কালি দিয়ে মা বোনেরা অথবা অনেকেই ভাই আছেন যারা ঘরে বসে নিজেরাই নিজেদের প্রয়োজনীয় কাজ করতে চান। তো তারা প্রয়োজন পড়লে আমার থেকে জাফরান কালি, কলম, পেপারও লাগলে সংগ্রহ করতে পারেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো এপিসোডে। আপনাদের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি।